अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার পার করো আমারে 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 হরি দিন তো আরে শালা বাবু কি করছো তুমি? হরি দিন তো গেল ধরে নিয়েছি এত ভালো গানটা একদম সর্বনাশ করে দিলে তুমি। আরে আরে কেই বলে সুর ধরা। এটা এটা হলো শাস্ত্রীয় সঙ্গীতের ওই দরবেশ, আপনি বুঝবেন না। ধরেছ তো ছেড়ে দাও। ছাড়ার জন্য ধরিনি আমি। এদিকে আমার ছেলে আমার হাতের বাইরে চলে যাচ্ছে আর এখন তুমি শাস্ত্রীয় সঙ্গীত ধরছো। আরে জামাই বাবু, ছেলে হাত থেকে বেরিয়ে যাচ্ছে না, ছেলে যৌবনে পা দিচ্ছে। হ্যাঁ আরে একটা সময় আপনারও তো যৌবন ছিল, তাই না? আপনার কথা ভুলে গেলেন? হ্যাঁ মনে করিয়ে দেব। আমার কথা মনে করানোর থেকে তুমি একটা সুন্দর মেয়ে জোগাড় করে আনো। হ্যাঁ একবার যদি ওকে খোঁটায় বাঁধতে পারি না, তবে ঠিক রাস্তায় চলে আসবে। এই কথা? আরে আমি তো 1000 মেয়ের লাইন লাগিয়ে দেব, লাইন। কিন্তু ভাগ্নেরও তো মতামত নিতে হবে। আরে মতামতের ব্যাপারটা আমার উপর ছাড়ো, ও আমার ছেলে ভাই, ও আমার কথা অমান্য করবে? ঠিক আছে, আমি একটা ভালো মেয়ে। আঙ্কেল, মেয়ে 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 ও মেয়ে তোমার সাহস কি করে হলো আমাদের বাড়িতে আসার? আরে জামাই বাবু, মেয়েটা এখানে যখন এসেছে আপনি জিজ্ঞেস করে নিন যে কি বলতে চাই ও। হ্যাঁ শালা বাবু, আমি কথা বলছি তো। আঙ্কেল, আমি আপনার ছেলে বিশেষকে ভুল বুঝেছিলাম। আসলে সিচুয়েশনটাই এমন ছিল, ভুল বুঝেই সেদিন আপনাকে আর আন্টিকে পার্টিতে সবার সামনে এত খারাপ কথা বলে ফেলেছি, আপনাদের অসম্মান করেছি। আর সেই জন্যই আমি আপনার কাছে মন থেকে সেই দিনের জন্য ক্ষমা চাইতে এসেছি। বান থেকে ছোড়া তীর আর মুখ থেকে বেরোনো কথা কখনো ফেরত হয় না। তোমার এই ক্ষমা চাওয়াটা আমার ড্রামাই মনে হচ্ছে। আপনার এই রাগ খুব স্বাভাবিক আঙ্কেল। আপনার সঙ্গে যেমন ভাবে ব্যবহার করেছি সেদিন, আমি মানছি যে আপনি রেগে আছেন, কিন্তু এতে শালু দিদির কোনো ভুল নেই। শালু দিদি কখনো কোনো ভুল কাজ করেনি। দেখো, এই কথা বলে এখন আর কোনো লাভ নেই, আর আমিও এই বিষয়ে কথা বলতে চাই না। আমি তো আমার ভুলটা স্বীকার করছি, তো আপনি কেন আমার দিদির পেছনে পড়ে আছেন? আমি পড়ে আছি? হ্যাঁ আরে তোমার দিদি আমার ছেলের পেছনে পড়ে আছে, বুঝেছো? যাও গিয়ে ওকে বোঝাও। আরে বুলবুল, তুমি এখানে? কি হয়েছে বাবা? আরে ভাগ্নে কিছুই নয়, এই বুলবুলি ক্ষমা চাইতে এসেছে, নিজের ভুলটাও বুঝতে পেরেছে। তো জামাই বাবু, আপনিও ফারগেট আর ফারগিভ করে দিন, খেলা শেষ। শালা বাবু, এই মেয়েটা কতটা ভয়ঙ্কর আমি খুব ভালো করে জানি। একদম বিষ মাখানো তীরে, বিষ মাখানো তীর। হ্যাঁ বাবা, মামা বলছে তো যে বুলবুল তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে, ওকে ক্ষমা করে দাও, না হলে ছেড়ে দাও। আমার মা আমায় শিখিয়েছেন, যদি কেউ ভুল কাজ করে তাকে মুখের উপর উত্তর দাও, কিন্তু ভুল যদি তুমি করো তাহলে মন থেকে গিয়ে তার কাছে ক্ষমা চাও। আমি আপনার কাছে হাত জোর করে মন থেকে ক্ষমা চাইছি। আপনার যদি ক্ষমা করার হয় আপনি প্লিজ ক্ষমা করুন, নয়তো আপনার যা ইচ্ছে। আরে বুলবুলি শোনো, তুমি ভালোই শিক্ষা দিয়েছে ওর মা। লোকজনের সামনে জুতো মারো আর ফাঁকা গলিতে পেয়ে ক্ষমা চাও। কি হয়েছে বাবা তোমার? এটা বাজার না শুনশান গলি? হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। জোকার। নারায়ণ শুক্লার মিটিং শেষ করে 10:30টার সময় গেটের বাইরে আসবে, আর গাড়িতে বসার আগে ওকে শুট করে দিতে হবে। আর নিশানা যেন একদম ঠিক থাকে, বুঝেছিস?
10:30 বাজতে তো আর কিছুক্ষণ সময় বাকি। দেখো, অহেতুক ঝামেলা করে আমাদের কোনো লাভ হবে না। আমাদের এই বিষয়টা আলোচনা করে সলভ করতে হবে। আমি তো চাই যে স্পোর্টস কোটার ব্যাপারেও সবকিছু যেন ভালোভাবে মিটে যায়, সেটাই ভালো হবে। নারায়ণ শুক্লা, তোমার খেলা এবার শেষ। মা সাবধানে। এই ছাড়বো না তোকে। তোকে তো আরে মা, বল, কিসের শত্রুতা ওনার সঙ্গে? কেন মারতে চাস ওনাকে? বল। বল, নয়তো এখানেই মেরে ফেলবো আমি। আরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের দিকে কি দেখছো? ওদের ধরো আর থানায় নিয়ে যাও, আর খোঁজ নাও ওরা আমায় কেন মারতে এসেছে। আর ছাড়বে না ওদের দুজনকে। নারায়ণ শুক্লাকে গুলি করতে চাইছো? নারায়ণ শুক্লা, তোমাকে ছাড়বো না আমি। ওদের থানায় নিয়ে যাও। ছাড়বে না ওদের। আমাকে গুলি করতে এসেছে। মা, তুমি তোমার জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছো। অনেক অনেক ধন্যবাদ। এটা ধন্যবাদ দেওয়ার মতো কিছু নয় স্যার। আমার মা আমায় শিখিয়েছেন যে কখনো কোনো ভুল কিছু ঘটতে দেখলে সেখানে বাধা দাও, তার জন্য যতই খেসারত দিতে হোক না কেন। খুব ভালো শিক্ষা দিয়েছেন তোমার মা তোমায়। তবে মা, তোমার নাম কি? বুলবুল রঞ্জু মিশ্র। বুলবুল রঞ্জু মিশ্রা।